ইসরায়েলি সেনাবাহিনীর হৃৎপিণ্ডে আঘাত হেনেছে মোজতবা খামেনির দুর্ধর্ষ মিসাইল ফোর্স। একে হৃৎপিণ্ডই বলে। যেসব ঘাঁটি ব্যবহার করে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো উড়ে যেত আগ্রাসন চালাতে, লেবাননে বোমা ফেলা হয়েছে যে স্থান ব্যবহার করে, ঠিক সেখানেই ইরানের মোক্ষম আঘাত। একের পর এক ব্যালিস্টিক মিসাইলে ক্ষত বিক্ষত ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা। ইসরায়েল যেসব ঘাঁটি দিয়ে ইরান কিংবা লেবাননে আঘাত হানে, সেসব ঘাঁটি উড়িয়ে দিতে চাইছে আইআরজিসি যোদ্ধারা জানিয়েছে, ইসরায়েলের অতি গুরুত্বপূর্ণ স্থাপনা নেভাতিম এবং তেল নোভ বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে তেহরান। এক প্রতিবেদনে গালফ নিউজ বলেছে, নেভাতিম বিমান ঘাঁটি ইসরায়েলের সর্বাধুনিক F-35 যুদ্ধ বিমানের প্রধান কেন্দ্র। এছাড়া তেল নোভ ঘাঁটিও ইহুদি রাষ্ট্রের অন্যতম প্রধান বিমান অপারেশনাল হাব। ট্রাম্প প্রশাসনের তীব্র যুদ্ধবিরতির চেষ্টা এবং নিষেধ সত্ত্বেও ইরানে ইসরায়েলি হামলায় আবারও অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। এসব হামলার জবাব দিতে ইসরায়েল জুড়ে মিসাইল ছুটছে তেহরান। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় সম্পূর্ণ অনিশ্চিত এক আঞ্চলিক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে মধ্যপ্রাচ্য। হামলার কারণ হিসেবে আইআরজিসি জানিয়েছে, ইরানের 3টি অঞ্চলে রাডার স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এর জবাবেই দুই গুরুত্বপূর্ণ ঘাঁটিতে মিসাইল ছুড়েছে তারা। লেবাননে ইসরায়েলের বর্বরতা আর সহ্য করতে পারেনি তেহরান। লেবাননের সাধারণ মানুষ এবং প্রতিরোধ যোদ্ধাদের ওপর ইসরায়েলের হামলার প্রতিরোধে মরিয়া ইরান এবার দিয়েছে মরণ কামড়। রোববার বৈরুতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলে মিসাইল ছুড়ে জবাব দিয়েছে তেহরান। বিবৃতিতে তেহরান জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনকে আর সহ্য করবে না আইআরজিসি। সামরিক বিশ্লেষকদের মতে, ইসরায়েলের জন্য এই পরিস্থিতি শুধু সামরিক নয়, রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। চলমান সংঘাতকে ইসরায়েলের দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য অর্জনের অংশ হিসেবে দেখেন দেশটির বেশিরভাগ মানুষই। তাদের মতে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং দেশটির পারমাণবিক কর্মসূচির ওপর আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ইসরায়েলের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে। পাশাপাশি বড় ভূমিকা রাখছে দেশের অভ্যন্তরীণ রাজনীতিও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন, জনসমর্থন এবং ক্ষমতায় টিকে থাকার প্রশ্ন নেতানিয়াহুর সিদ্ধান্তগুলোর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। ফলে বর্তমান সংঘাত শুধু আঞ্চলিক নিরাপত্তার বিষয় নয়, বরং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গেও গভীরভাবে জড়িত। লেবানন কিংবা ইরানে ইসরায়েলের মারমুখী আচরণে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের শক্তির কাছে না পেরে আমেরিকা এখন শান্ত। মার্কিন প্রেসিডেন্ট মনে প্রাণে চাইছেন একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি। তবে ইসরায়েলের নির্বুদ্ধিতায় সেটিও এখন ভেস্তে যেতে পারে যে কোনো মুহূর্তে। জোহরা চৌধুরী, সেতু ৭১।